আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। রয়েছি আমি এখন সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার বিয়ানীবাজার মেন পৌরসভার ভিতরে। এই রাস্তাটি হচ্ছে টি&টি রোড। এই রাস্তাটি ধরে উপজেলা যে মেন রোড রয়েছে সেই উপজেলা রুটটি অতিক্রম করে ইনশাআল্লাহ আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব কসবা পণ্ডিতপাড়া গ্রামটি আজকের এই মোটরসাইকেল রোড ট্রিপে ট্রাভেল ব্লগের মাধ্যমে আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সো ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। খাসা পণ্ডিতপাড়া এবং এখানকার অনেক ভাই বোন রয়েছেন প্রবাস লাইফে, বিশেষ করে ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে, আমেরিকা মহাদেশে, যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল সহ পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছেন। তো সেখান থেকে আপনি আপনার নিজ মাতৃভূমির এই প্রাণপ্রিয় জায়গাটুকু আজ শুক্রবার 17 এপ্রিল 2026 সালের এই দিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পণ্ডিতপাড়া গ্রামটি। শুক্রবার এখন সময় হচ্ছে 12টা 45 মিনিট। ইনশাআল্লাহ সামনে কোনো একটি মসজিদে জুমার সালাত আদায় করব। তো প্রিয় দর্শক, ভিডিওটি উপভোগ করুন আপনারা শেষ পর্যন্ত। আমার ক্যামেরাটি হচ্ছে ডিজে ওয়াজমা অ্যাকশন 4 ক্যামেরা, আর মাইক্রোফোন হচ্ছে ডিজে মাইক 3, আর মোটরসাইকেলটি হচ্ছে জিক্সার FI ABS। প্রিয় দর্শক, এই ইনস্ট্রুমেন্টগুলোর মাধ্যমে আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করছি পৌরসভার অন্তর্গত পণ্ডিতপাড়া গ্রাম, পশ্চিম নয়াগ্রামে রয়েছি আমি এখন। প্রিয় দর্শক, এই ভিডিওটি স্কিপ করবেন না। আশা করছি এই ভিডিওটি দেখে আপনি আপনার শৈশবের স্মৃতির কথা মনে পড়বে। পশ্চিম নয়াগ্রাম, এই সাইডের নাম হচ্ছে পশ্চিম নয়াগ্রাম দি লাইট হাউস একাডেমি। এখানে একটি কিন্ডার গার্ডেন দেখতে পাচ্ছি, খুবই সুন্দর স্কুল। এটা হচ্ছে নিশিবাস, ওয়ার্ড নম্বর 3 পৌরসভার। নয়াগ্রাম, এদিকে একটু যাই প্রিয় দর্শক। এই সাইড সম্ভবত নয়াগ্রাম এরিয়া। আর দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন, রাস্তাঘাটের চিত্র, বাড়ির পরিবেশ অসাধারণ। একটি বাড়ি, সম্মানিত দর্শক, আপনাদের বাড়ি যদি এখানে হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবেন যে আপনাদের বাড়ি, আপনাদের গ্রাম, আপনাদের এই যে সুন্দর RCC ঢালাইকৃত রাস্তা দেখে আপনাদের মনের মধ্যে এখন কেমন অনুভব বিরাজ করছে সেটুকু আপনারা উল্লেখ করবেন।
আজকে শুক্রবার, মসজিদে জুমার সালাতের আগে ওয়াজ হয়। আমাদের বাংলাদেশের মসজিদগুলোতে এরকম হয়ে থাকে। আপনারা যদি প্রবাসে থাকেন তাহলে অবশ্যই জানাবেন প্রবাসেও কি এরকম হয়। জুমার সালাতের আগে ইমাম সাহেব, খতিব সাহেব আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা ওয়াজ মাহফিল করেন। খুবই ভালো, মাসলা মাসাইল শেখা যায় সেখান থেকে। দিকে একটু যাই, দেখি দিকে কি রয়েছে। খুবই সুন্দর এলাকা দেখতে পাচ্ছেন, টিলা পরিবেষ্টিত এলাকা এবং গাছপালা রয়েছে, প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। দিস ইজ ওয়ান্ডারফুল, বিউটিফুল বাংলাদেশ। বাংলাদেশের গ্রামীণ সৌন্দর্য উপভোগ করতে হলে আপনি এই সমস্ত স্থানে বারবার ফিরে আসতে হবে। কতই না সুন্দর আমাদের গ্রাম বাংলার দৃশ্যগুলো। খুব সুন্দর একটি বাসা। প্রিয় দর্শক, আপনাদের গ্রাম দেখে আপনাদের মনের মধ্যে এখন কেমন অনুভব হচ্ছে কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। বিয়ানীবাজার পৌরসভার অন্তর্গত খাসা পণ্ডিতপাড়া এবং নয়াগ্রাম 3 নম্বর ওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই রোড ট্রিপে ট্রাভেল ব্লগের মাধ্যমে। আশা করছি এই ভিডিওটি আপনার এন্টারটেনমেন্টের পাশাপাশি আপনার নিজ মাতৃভূমিকে পুরোপুরি দেখানোর চেষ্টা করছে এই ভিডিওটি। সো প্রিয় দর্শক, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট সেকশনে উল্লেখ করবেন আপনার মতামত, আর সর্বোপরি এই ফেসবুক প্রোফাইলটি আপনি ফলো করে রাখবেন নেক্সট ভিডিওগুলো সহজে পাওয়ার জন্য। অসাধারণ দৃশ্য প্রিয় দর্শক, গাছপালা পরিবেষ্টিত এই গ্রামের দৃশ্য অসাধারণ। এ হচ্ছে কসবা কুনাপাড়া পাঞ্জাগানা মসজিদ, স্থাপিত 1945 ইংরেজি সনে। কুনাপাড়া কসবা কুনাপাড়া।
দর্শক, রয়েছি আমি এখন কসবা কুনাপাড়ায়। দৃশ্যগুলো অসাধারণ। আপনাদের নিজ গ্রাম যদি আপনি প্রবাস লাইফ থেকে দেখে থাকেন, তাহলে কত বছর পর আপনি আপনার নিজ এলাকার এই রাস্তাটি দেখতে পাচ্ছেন, অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন। সাহাব মঞ্জিল কসবা। এটা হচ্ছে ফয়েজ কটেজ, 3 নম্বর ওয়ার্ড, পৌরসভা, বিয়ানীবাজার। এ হচ্ছে শেখ নাদুর গোষ্ঠী মক্তব, স্থাপিত 1923 ইংরেজি, অনেক পুরাতন। 3 নম্বর ওয়ার্ড, বিয়ানীবাজার পৌরসভা। এ হচ্ছে শেখ নাদুর গোষ্ঠী কবরস্থান। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এখানে শায়িত আছেন আপনাদের পূর্বসূরীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। আজকে পবিত্র শুক্রবারের খাতিরে সবাইকে ক্ষমা করে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই দোয়া করি। শেখ নাদুর গোষ্ঠী কবরস্থান। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রতিনিয়ত গ্রাম বাংলার সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য, এই সমস্ত কিছু। আশা করছি এই সমস্ত ভিডিও থেকে আপনি আপনার গ্রামের সৌন্দর্য, গ্রামের পরিবেশ, রাস্তাঘাটের চিত্র দেখতে পান। প্রিয় দর্শক, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর পাশাপাশি প্রোফাইলগুলো ফলো করে রাখবেন নেক্সট ভিডিওগুলো সহজে পাওয়ার জন্য। যাদের প্রতি তুমি দয়া করেছ, তারা নবীগণ, তারা শহীদ, তারা তারা তোমার ইমানদার বান্দাগণ। তোমার ইমানদার বান্দাদের প্রতি তুমি যেমন করুণা করেছ, দয়া করেছ, মায়া করেছ। আল্লাহ না করলে এদিকে কি রয়েছে দেখে আসি প্রিয় দর্শক। আজকে শুক্রবার, তাই মসজিদে ওয়াজ হচ্ছে। শুক্রবার জুমার সালাতের আগে ওয়াজ হয়। রেহানুদ্দিন ভবন, কসবা, বিয়ানীবাজার। খুবই সুন্দর সুন্দর বাড়িঘর। আলিমঞ্জিল, ওয়ার্ড নম্বর 3, কসবা। এ হচ্ছে গুরস্থান। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আপনাদের প্রাণপ্রিয় বিয়ানীবাজার পৌরসভার কসবা গ্রামটি দেখাচ্ছি। এখানে কসবা, শুধু কসবা নয়, কসবা এবং উপজেলা থেকে প্রবেশ করে নয়াগ্রাম, পশ্চিম নয়াগ্রাম, পণ্ডিতপাড়া, কসবা, খাসা, কয়েকটি গ্রামের সমাহার রয়েছে এখানে, সমন্বয় রয়েছে।
এই কসবা, পণ্ডিতপাড়া এবং শ্রীধরা, খাসা, এখানে অনেকগুলো রাস্তা রয়েছে এবং এক রাস্তার সাথে আরেক রাস্তার সংযোগ বা মিলনস্থল রয়েছে। তাই বিভিন্ন রাস্তা দিয়ে প্রবেশ করে, এক রাস্তা দিয়ে প্রবেশ করে অন্য রাস্তা দিয়ে আরেক রাস্তা ধরা যায় এবং অসংখ্য মসজিদ রয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা রয়েছেন অত্র সাইডে, সহ ঘন ঘন মসজিদ রয়েছে এবং বিশেষ করে বিভিন্ন গোষ্ঠীর পার্সোনাল মসজিদ রয়েছে। এখানে চলে আসলাম একটি মসজিদ। একটা গেট, খুব সুন্দর গেট। এই গেটটি দেখে নিয়ে আসি উপর থেকে। দর্শক, খুবই সুন্দর গেট দেখতে পাচ্ছেন। বাড়ি অসাধারণ, খুবই সুন্দর প্লেস। আম গাছ, লিচু গাছ, খুব সুন্দর পরিবেশ। এই সমস্ত পরিবেশ আমাকে প্রায় মুগ্ধ করে। প্রাকৃতিক দৃশ্য সম্বলিত পরিবেশ দেখতে পাচ্ছেন। একটি গেট, সিঁড়ি রয়েছে, গেট রয়েছে, সামনে পুকুর রয়েছে, তারপর পাশে মসজিদ রয়েছে। প্রতিষ্ঠাতা হচ্ছেন হাজী শাহাবুদ্দিন। 1995 ইংরেজি সনে এটা প্রতিষ্ঠিত হয়। এই গেটটি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। এখানে একটি মসজিদ রয়েছে। প্রিয় দর্শক, কমেন্ট সেকশনে উল্লেখ করবেন এই বাড়িটি জিনার। আসলে অনেক সুন্দর একটি বাড়ি, অনেক সুন্দর একটি গেট, পাশে মসজিদ এবং পুকুর রয়েছে। উল্লেখ করবেন যে এই বাড়িটি আপনাদের জিনার হয়ে থাকে, একটু কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। আর আমি যেহেতু বাড়িতে প্রবেশ করেছি, আমাকে ক্ষমা করে দিবেন। আসলে সৌন্দর্যমণ্ডিত এই বাড়িটি দেখে আমার লোভ সামলাতে পারি নাই, তাই মোটরসাইকেল নিয়ে উপরে আপনার বাড়িতে উঠে বাড়িটি দেখে আসলাম বিনা নিমন্ত্রণে। প্রিয় দর্শক, আস্তে আস্তে কসবা গ্রামটি আমি অতিক্রম করে মেন রোডের দিকে যাচ্ছি, কারণ নামাজের টাইম হয়ে যাচ্ছে আর 20 মিনিট রয়েছে জামাতের টাইম। শুক্রবার জুমার সালাত আদায় করতে হবে। প্রিয় দর্শক, কসবা গ্রামের সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য আসলে অসাধারণ। জাকারিয়া নিকেতন 3 নম্বর ওয়ার্ড, খাসা গ্রাম। খাসা গ্রামে রয়েছি প্রিয় দর্শক। কসবা অতিক্রম করে চলে এসেছি, খাসা রয়েছি নয়াবাজার সাইডে, সামনে নয়াবাজার। আজ শুক্রবার, তাই মসজিদে ওয়াজ হচ্ছে। বিষয়টি আমি আপনাদেরকে আগেই অবগত করেছি। এই হচ্ছে খাসা নয়াবাজার, দেখতে পাচ্ছেন। সিলেট বাড়িগ্রাম বিয়ানীবাজার হাইওয়ে রুট। প্রিয় দর্শক, আমি রয়েছি এখন খাসা নয়াবাজার অতিক্রম করছি। সামনে রয়েছে বারোপালের দিঘি, যা হাজিবাড়ির দিঘি নামে পরিচিত। দর্শক, খাসা এলাকা অতিক্রম করছি। এই দিঘিটি খাসা গ্রামের অন্তর্গত এবং এখানে মসজিদ রয়েছে, তারপর গুরুস্থান রয়েছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এদিকে কুয়ারপাড় রাস্তা, অন্য একটি ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। আশা করছি এই ভিডিওটি দেখে আপনার ভালো লেগেছে, শৈশব স্মৃতির কথা হয়তো মনে পড়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশাপাশি এই প্রোফাইলটি আপনি ফলো করে রাখবেন। দেখুন হাতের অবস্থা কীরকম, লাল হয়ে আছে। অনেকক্ষণ যাবত ড্রাইভিং করেছি এই যে গাড়িটি। প্রিয় দর্শক, এখানে এই ভিডিওটি শেষ করব ইনশাআল্লাহ। এই হচ্ছে উৎসব
সেন্টার, একটু ভিতরে প্রবেশ করে দেখে নিয়ে আসি। এই হচ্ছে উৎসব কমিউনিটি সেন্টার, বিবাহের সেন্টার, উৎসব সেন্টার দেখতে পাচ্ছেন। ইমামবাড়ি রোড সংলগ্ন উৎসব সেন্টার। এখানে এই ভিডিওটি শেষ করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।